আব্বা না কিরে রে মন খারাপ কেন? আব্বা আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম না, ওটার আজকে রেজাল্ট বাইর হইছে। আরে পাগল, এগুলো দেখে মন খারাপ করতে নাকি? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আব্বা আমি আসলে আরে বললাম তো আমি কোনো মন খারাপ করি নাই। তাছাড়া আমার ছেলে তো আমি চিনি, আমার ছেলে অনেক ভালো ছাত্র, দেখবি সামনে ঠিকই হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, আমি তোর মন ভালো করার ব্যবস্থা করতেছি। এই টাকা রাখ, বন্ধু বান্ধবের আড্ডা মাইরা মনটা চাঙ্গা করে নিয়ে যা। আব্বা তুমি তোমার পুরো কথাটা শুনলেই না, আগে আমার কথাটা শেষ করতে দাও। আব্বা আমি তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার চান্স পাইছি। খালি চান্স না আব্বা, মেধা তালিকায় 1 নম্বর হয়েছে তোমার পোলা। আসলে আব্বা একা স্যার তুই স্ত্রী কর, আমি গেলাম আর এটা বলছা। বাবা বই কথা কথা হয়েছে তো, আর এই যে তোর জন্য একটা নতুন শার্ট আছে, এটা বলেছে ভার্সিটি যাবি। এই যে আসুন এই টাকা রাখ রাখ, পকেট মানি পকেট মানি। বাবা মন দিয়ে লেখাপড়া করিস, তোর নিয়ে আমার অনেক স্বপ্ন। ওকে, ক্লাস তো আমরা করবোই। ক্লাস শুরু করার আগে বিশেষ একজন মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি, তোমাদেরই ক্লাসমেট। তুমি কেমন? ওর নাম হচ্ছে ফাহমিদ। ও কিন্তু সাধারণ কোনো স্টুডেন্ট না। আমরা প্রতি বছর একজনকে 100% স্কলারশিপ দিই। ও সেই স্কলারশিপে এখানে পড়তে হয়েছে। ওর যতদিন এই ভার্সিটিতে আছে ওর সমস্ত লেখাপড়ার খরচ আমরা ফ্রি করে দিচ্ছি, ওর প্রিভিয়াস রেজাল্টের কারণে। মনে রাখবে ও কিন্তু সব বিষয়ে টপার, এই কারণে ওকে আমরা স্কলারশিপ দিয়েছি। বছরে একজনই এটা পায়। বাবা একজন মেহমান আসছে। আসসালামু আলাইকুম। প্রবীণ। ওয়ালাইকুম সালাম। মা হ্যাঁ চিনি তো, আমি কমিশনার সাহেবের মেয়ে। শুনেন, আমার অনেক খিদা পেয়েছে, কি রান্না করেছেন তাড়াতাড়ি দেন। আঙ্কেল তোমার প্লেট কোথায়? আমার তো প্লেট নাই। নাই মানে ও আমার হাতেই খায়, আমি ওকে খাইয়ে দিই। এটা কি বললেন আঙ্কেল? এত বড় একটা দামড়া ছেলেকে আপনি খাইয়ে দেন নিজের হাতে? কি করবো, ছোটবেলার অভ্যাস, অভ্যাসটা এখন রয়ে গেছে। বিয়ে হলে তারপরে কি করবেন? বিয়ে হইলেও এই ছেলেটাকে খাইয়ে দিতে হবে, কিন্তু পার্থক্য হচ্ছে তখন বাবা না, বউ খাইয়ে দিবে। টাকা পাবে, ওটা সত্যি কথা কত? তুই কি বলতে ভালোবাসিস? না বা কি